নিঃশব্দে কাঁপছে উপমহাদেশ। পাকিস্তানের কাছে একের পর এক রাফেল সহ ৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান হারিয়েছে ভারত। পেহেলগামের আকাশে এমন এক বিধ্বংসী পরাজয় যা গোটা দিল্লি কাঁপিয়ে দিয়েছে। এরপর আর দেরি করেনি মোদী সরকার, বাধ্য হয়ে তড়িঘড়ি করে সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। চিরশত্রু পাকিস্তানের কাছে এমন শোচনীয় পরাজয় যেন ভারতীয় রাষ্ট্রযন্ত্রের মুখে এক অদৃশ্য চপেটাঘাত। কিন্তু এখানেই শেষ নয়। যখন দেশের ভেতরে তুমুল সমালোচনার ঝড় উঠেছে, ঠিক তখনই বিতর্কের আগুনে ঘি ঢাললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ইউরোপীয় ইউনিয়নের এক আলোচনায় গিয়ে অকাট্য হুমকি ছুড়ে দিলেন, প্রয়োজনে পাকিস্তানের ভেতরে ঢুকে মারব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই বীরত্বের বোল শুনে হেসে লুটোপুটি খাচ্ছেন সাধারণ ভারতীয়রাই। আনন্দবাজার পত্রিকার ফেসবুক পেজে শেয়ার হওয়া এই বক্তব্যের নিচে একজন লিখেছেন, শুধুই বাতেলা, ট্রাম্পের বিরুদ্ধে কিছু বলতে বললেই তোতলায়। আরেকজন কটাক্ষ করে লিখেছেন, ওয়ার্ল্ড নম্বর 1 কার্টুন ক্যারেক্টার। কেউ আবার বলছেন, উনি স্বপ্নে মারেন, দিনে না। কেউ লিখেছেন, শিক্ষা হয় নাই একবার। অন্যজন কটাক্ষ ছুড়ে দিয়েছেন, ওই একটা দেশ আছে যাকে হুমকি দেওয়া যায়, আমেরিকা চীনকে পারবে? কারো মন্তব্য, এটাই একদম বিশুদ্ধ আমোদগেরেপনা। পেহেলগামে হামলায় প্রাণ হারিয়েছে 25 ভারতীয় ও একজন নেপালি নাগরিক। এরপর ভারত বিমান হামলা চালায় কাশ্মীর ও পাকিস্তানের অভ্যন্তরে, যাতে মারা যান 31 জন নিরীহ বেসামরিক নাগরিক। পাকিস্তানও পাল্টা হামলা চালিয়ে গুড়িয়ে দেয় সীমান্ত ঘেঁষা কয়েকটি সামরিক ঘাঁটি। নিহত হয় 15 ভারতীয়। এরপরই হস্তক্ষেপ করেন ট্রাম্প এবং ঘটে যুদ্ধবিরতি। বলিউডে পাকিস্তানের বিরুদ্ধে যতই গল্প বানানো হোক না কেন, বাস্তব বড় নির্মম। আর সেই বাস্তবই এবার তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ার সাধারণ মানুষ। মোদী জয়শঙ্করের বীরত্বগাথা শুনে যাদের চোখে এখন শুধুই ব্যঙ্গ, তাচ্ছিল্য আর গভীর অবিশ্বাস। এটাই আজকের ভারতীয় পররাষ্ট্রনীতি। ঢাক বাজানো সিনেমার চিত্রনাট্য আর বাস্তব যুদ্ধক্ষেত্রে একের পর এক ব্যর্থতা। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।